আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি পরিবারের সবাইকে নিয়ে সুস্থ আছেন। আমরা এখন একটি খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ডেঙ্গুর একটি ভয়াবহতার মধ্য দিয়ে। এবং আমরা সবাই দেখছি যে ডেঙ্গু কিন্তু এবছর আমাদের দেশে ভয়াবহ আকার ধারণ করেছে এবং অন্যান্য অনেক বছরের তুলনায় এবার কিন্তু মৃত্যু হার অনেক বেশি। এবং আরেকটি বিষয় হচ্ছে সারা দেশেই কিন্তু এবার ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। তাহলে আমাদের কিন্তু ডেঙ্গু নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং অনেক বেশি সচেতন হতে হবে। যদিও আমরা ডেঙ্গু হলে কি করব বা কেন কিভাবে কি সতর্কতা অবলম্বন করতে হবে এগুলো নিয়ে কিন্তু আমরা অনেক আলোচনা হয়েছে, পত্রপত্রিকায়, টিভিতে আমরা সবাই দেখছি এবং আমরা মোটামুটি কম বেশি অনেকেই এখন এগুলো ব্যাপারে মোটামুটি জানি। আমি আজকে কথা বলবো অন্য একটা ব্যাপার নিয়ে, যে ব্যাপারটা নিয়ে আমি মানে আমার রোগীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা ফেস করছি, যে অনেক বাবা মাই এসে বলছে যে আপা ও তো একটু কালকে বাইরে গিয়েছিলাম, ঠান্ডা লেগেছে এই জন্য জ্বর, বা হচ্ছে তার হচ্ছে একটু আইসক্রিম খেয়েছিল বা বৃষ্টিতে ভিজেছিল সেই জন্য হয়তো জ্বর এসেছে। এই জন্য জ্বরটাকে নিয়ে তারা অত বেশি কনসার্ন হচ্ছে না, বা হয়তো বলছে যে বাইরের কোনো খাবার খেয়েছিল তাইলে এই জন্যই দেখা যাচ্ছে একটু পেট ব্যথা, পেটটা ফেপে গেছে এবং জ্বর তার সাথে। তাহলে এই যে এই ধারণাগুলো যে আমাদের যে জ্বরের কারণটা, হ্যাঁ, বা হচ্ছে গলা ব্যথা, অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চার গলা ব্যথা তার সাথে হয়তো জ্বর, বাচ্চা বাবা মা ভাবছে হয়তো মনে হচ্ছে যে টনসিল, ওর আগেও টনসিল ফুলে গিয়েছিল, এখনও হয়তো টনসিলের সমস্যা। তাহলে এই যে এই ধারণাগুলো কি আসলে সঠিক? দেখুন, এখন চলছে ডেঙ্গুর একদম পিক সিজন আমাদের দেশে, এবং আমরা দেখছি এই বছর কিন্তু ডেঙ্গুটা অনেক খারাপ ভয়াবহভাবে আমাদের দেশে এসেছে। তাহলে আমাদেরকে কিন্তু এই যে আমরা বিভিন্ন এই যে কথাগুলো চিন্তা করছি যে এটা কি সাধারণ জ্বর নাকি এটা হচ্ছে ডেঙ্গু, তাহলে আমাদের কিন্তু এই জিনিসগুলো এই বছর ভাবার কোনো সুযোগ নেই। আপনাদেরকে পরিষ্কারভাবে মনে রাখতে হবে যে ডেঙ্গু একটি ভাইরাস জ্বর, আর সাধারণ যে ফ্লু আমাদের সারা বছর যে হয় সেগুলোও কিন্তু ভাইরাস জ্বর। তাহলে সব ভাইরাস জ্বরই কিন্তু কিছু কমন সিমটম থাকবে, যেমন জ্বর তো থাকবেই, তার সাথে হচ্ছে মাথা ব্যথা থাকতে পারে, নাক দিয়ে পানি পড়া, কাশি, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক সময় গলা ব্যথা থাকতে পারে, শরীর ব্যথা, এরকম কিন্তু সব ভাইরাস জ্বরেই থাকবে। কিন্তু ডেঙ্গুতে কিছু এক্সট্রা জিনিস থাকে, যেমন তার হচ্ছে চোখে ব্যথা, চোখের পিছনে ব্যথা, বা পিঠে ব্যথা, বা হচ্ছে তার হচ্ছে দুর্বলতাটা অনেক বেশি থাকে, বা অনেক বাচ্চার কিন্তু আবার দেখা যাচ্ছে, আমরা এবার দেখছি অনেক বাচ্চা কিন্তু ডায়রিয়া নিয়েও আসছে, ডায়রিয়া বমি। তো এরকম টাইফয়েড জ্বরেও কিন্তু ডায়রিয়া বমি হয়। তাহলে এই যে সিমটমগুলো, এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে একই অন্যটার সাথে মিলে যেতে পারে, এবং সবার যে সবটা হবে সেরকম কিন্তু কথা নেই। অনেকের কিন্তু কারো হয়তো জ্বর, পেট ব্যথা, বমি হচ্ছে, কারো হয়তো জ্বরের সাথে কাশি হচ্ছে, অথবা কারো হয়তো শুধু জ্বর আর হয়তো শরীর ব্যথা আছে। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই বিভিন্ন যে আমরা যে সাধারণ ফ্লু বা আমাদের ডেঙ্গু জ্বর বা টাইফয়েড, এগুলোর অনেক সিমটমের মধ্যেই কিন্তু মিল আছে। বা আমি যদি মনে করি যেমন পেশাবের ইনফেকশন, তাহলেও কিন্তু সেই পেশাবের ইনফেকশনেও কিন্তু জ্বর, বমি, তারপর হচ্ছে পেট ব্যথা হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই সিমটমগুলো বিভিন্নর সাথে একটা মিলে যায়। সেই ক্ষেত্রে আমরা কিছুটা আমাদের অভিজ্ঞতা দিয়ে এবং কিছুটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই কিন্তু আমরা সবসময় রোগটা নির্ণয় করে থাকি। তাহলে এবার যেহেতু আমাদের ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই এই ডেঙ্গুর কথাটা সবসময় মাথায় রাখতে হবে, এবং আমাদেরকে চিন্তা করতে হবে প্রথমেই যে আমার বাচ্চাটা ডেঙ্গু হতে পারে। অনেকেই বলেন যে আমার বাসায় তো মশা নাই, বাচ্চাকে তো মশারির মধ্যে রাখি, কিন্তু এইসব কথা আসলে কোনোভাবেই মাথায় নেওয়া যাবে না। জ্বর আসলেই আমাদেরকে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে এবং ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। শিশু বিশেষজ্ঞর পরামর্শ নিতে হবে এই কারণ ডেঙ্গুর কোন সময় আমি কোন পরীক্ষাটা করব, এটা দেখা যাচ্ছে যে আমি যদি টাইমিংটা ঠিক মতো পরীক্ষাটা না করি তাহলে কিন্তু আমার রিপোর্টটা সঠিক আসবে না, এবং এই রিপোর্টটা সঠিক না আসলে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বিভ্রান্ত হয়ে যাব এবং তখন বাচ্চা খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য আমার মনে হয় যে এই সময়টায় আপনি যদি আপনার বাচ্চার জ্বর আসে, তাহলে অন্য কোনো কিছু চিন্তা না করে আপনি অবশ্যই একজন শিশু ডাক্তারের শরণাপন্ন হন এবং ডেঙ্গু টেস্ট করান। অনেকেই আমরা দেখা যায় যে বাচ্চারা টেস্ট করানোর সময়, ব্লাড নেওয়ার সময় কান্নাকাটি করে, অনেকে ব্লাড দিতে বাবা মা স্বাভাবিকভাবেই, বাচ্চা কান্নাকাটি করলে বাবা মার খারাপ লাগবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে আপনাকে যে একটি ব্লাড টেস্টের মাধ্যমে কিন্তু আপনার বাচ্চার জীবনের
জীবন রক্ষা পেতে পারে। কারণ এই ব্লাড টেস্টের মাধ্যমে আমরা যদি জানি যে ডেঙ্গু, তাহলে কিন্তু আমরা আগে থেকেই প্রিপারেশন নিতে পারি যে বাচ্চাটাকে কিভাবে আমি ফলো আপ করব, কীভাবে তাকে কী কী ড্রাগ দিব, কীভাবে তাকে তাকে মানে ঝুঁকিমুক্ত রাখবো। তাহলে এই ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব নয় যে ডেঙ্গু হলেই, জ্বর হলেই আপনার বাচ্চাকে ডেঙ্গু টেস্ট করান এবং বাচ্চাকে বিপদমুক্ত রাখুন।